কোশ্চেনে দেওয়া আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জে এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার। তো এটা একটা বৃত্তের অঙ্ক। তো চলেন ইজিলি ভাবে শুরু করব। তো কোশ্চেনে যেহেতু বলছে যে এটা বৃত্ত, সেই জন্য আমরা একটা বৃত্ত আর্ট করি। তো এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটি। বলছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো এখান থেকে ব্যাসার্ধটা ধরে যে এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তো এখন বলছে যে এর দৈর্ঘ্য, যে এর দৈর্ঘ্য। তো যে বলতে আমরা বুঝি যে বৃত্তের যে কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্যটাই হচ্ছে যে। তো ধরেন যে এটা হচ্ছে যে, তো এটার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। তো হলে কেন্দ্র থেকে যে এর লম্ব দূরত্ব কত, যে এই যে বৃত্তের কেন্দ্র থেকে যে এর লম্ব দূরত্ব, মানে এখান থেকে এটার দূরত্বটা কত, এটা বের করতে বলছে। তো এটা আইডেন্টিফাই করার জন্য আমরা এটা বৃত্তের কেন্দ্র চৌক ধরলাম, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তো যেহেতু এটা একটা যে ছিল 24 এবং এটার মধ্য বরাবর আমরা একটা দূরত্ব টানে নিছি, তো এটার তাহলে আমরা কি বুঝবো যে এই পাশে 12, এই পাশে 12, তাহলে টোটাল আসতেছে 24। তাহলে এটার মানটা ধরে নিব 12। এখন বলছে যে ও আর সি এর দূরত্বটা বের করতে বলছে, মানে লম্ব দূরত্ব। তো দেখেন যে এই বিষয়টা এখানকার চিত্রটা কি টাইপের, ভিতরে যে ও এ সি, এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজের মতো। যে ও এ সি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এখন সমকোণী ত্রিভুজ যদি হয়, তো এটা তাহলে সমকোণীর আমরা সূত্রটা প্রয়োগ করে এটা বের করতে পারি। তো আমরা এটা পিথাগোরাসের সূত্র থেকে আমরা ইজিলি বের করতে পারবো। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো এখানে এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তো আমরা জানি কি ও এ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, আর ভূমি হচ্ছে এসি, এসি ভূমি, আর লম্ব হচ্ছে ওসি। কিন্তু এখানে ওসির মানটা বের করতে বলছে। তো এটা এখন ক্যালকুলেশন করবো ইজিলি ভাবে। তো ওসি তাহলে ও এ মাইনাস এসি। তো ওসির মানটা বের করলে এই যে স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে ও স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো এখন মানটা বসাই দিই। তো মান বসাই দিলে ও এর মান হচ্ছে 13 আর এসির মান হচ্ছে 12। তো এটা এখন ক্যালকুলেশন করেন, 13 পর স্কোয়ার থাকলে হবে 169 এবং 12 পর যদি স্কোয়ার হয় তাহলে আসতেছে 144। তো এটা যদি বিয়োগ করে আসবে তাহলে 25। তো 25 যদি রুট করা যায় তাহলে আসবে 5। তাহলে 5 সেন্টিমিটার, এটাই হচ্ছে উত্তর। এটাই বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে এর দূরত্ব হচ্ছে, তাহলে বলা যায় 5 সেন্টিমিটার।